মাত্র 2 মাস এই সরকারের বয়স। তো আশা করি আগামী দিনগুলোতে সরকার নিশ্চয়ই তাদের উন্নয়নের যেসব প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো পালন করবে। ভোলায় পা দিলেই আমি অত্যন্ত আবেগ আপ্লুত হই। এখানে আমার জন্ম, লালমোহন থানায়। আমার পিতাও এখান থেকে 3 বার সংসদ সদস্য ছিলেন এবং ভোলার জনগণের সাথে ওতপ্রোতভাবে গত 40 বছর কাটিয়েছি। আমি আমার নির্বাচনী এলাকা লালমোহন এবং তজুমুদ্দিনের মানুষের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। তারা 7 বার আমাকে জাতীয় সংসদের সদস্য করে পাঠিয়েছে এবং স্পিকার হিসাবে এখানে পদার্পণ করে আমার মনে হয় যে গণতন্ত্রের বিজয় হয়েছে। গত 20 বছর যাবৎ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের দেখা পায়নি। বর্তমান বিশ্বে গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া উন্নয়নের অন্য কোনো মাধ্যম এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমাদের দেশের জনগণ তারা গণতন্ত্র মনা, রাজনীতি সচেতন, তারা কোনো স্বৈরশাসনকে মেনে নেয় না। অত্যাচার, নিপীড়ন, গুম, খুন, নানাবিধ নির্যাতন উপেক্ষা করে বাংলাদেশের মানুষ রাজপথে নেমে এসে আবার গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছে। এটি আমাদের জন্য অত্যন্ত গৌরবের একটি বিষয়। সারা বিশ্বের দৃষ্টি কেড়ে নিয়েছে এই 24 এবং 2024-এর এই গণ আন্দোলনের ফলে সারা বিশ্বের দৃষ্টি বাংলাদেশের দিকে নিবদ্ধ হয়েছে। আমাদেরকে সাধারণত উন্নয়নশীল দেশ হিসাবে পরাশক্তিসমূহ একটু হেয় করে দেখতে চায়, কিন্তু বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য যেই সংগ্রাম করেছে এটি সত্যিকার অর্থে দেশবাসী এটি নিয়ে অনেক গৌরব করতে পারে। মানবাধিকার লঙ্ঘন বিশ্বের নিত্যদিনের ঘটনা, কিন্তু বাংলাদেশের মানুষ আন্দোলনের মাধ্যমে মানবাধিকার সুপ্রতিষ্ঠিত করেছে। যে এই গুম, খুন এবং নির্যাতনের মধ্যে দিয়ে দেশবাসী 16-17 বছর কাটিয়েছে, তার থেকে আজ আমরা মুক্ত। আমরা আশা করি যে জনাব তারেক রহমানের নেতৃত্বে বর্তমান নির্বাচিত সরকার এই দেশে মানুষের জন্যে সুখ এবং সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে এবং রাজনৈতিক দলগুলোর প্রধান কাজ যে অর্থনীতির উন্নয়ন সাধন, সেই ব্যাপারে ইতিমধ্যেই বর্তমান সরকার উদ্যোগ গ্রহণ করেছে এবং আমরা আশা করি বাংলাদেশে দলমত নির্বিশেষে সুশাসন প্রতিষ্ঠিত হবে। রাজনৈতিক মতাদর্শের কারণে কোনো মানুষ যেন কোনো ধরনের হেনস্থার শিকার না হয়, সেটাও আমরা দেখতে চাই। আমরা আইনের শাসন ভালোভাবে প্রথিত হোক বাংলাদেশের মাটিতে, এটাই আমরা সবাই আশা করি। একটি সুন্দর শুরু আমাদের হয়েছে। বাংলাদেশে এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে সুসম্পর্ক বিদ্যমান। সাধারণ মানুষের অনেক দিন পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। একটি সুষ্ঠু নির্বাচন আমরা পেয়েছি 2 মাস আগে। আশা করি আগামী দিনগুলোতে বাংলাদেশের সাধারণ মানুষের যে প্রত্যাশা, উন্নয়নের যে ক্ষুধা, উন্নয়নের যে স্বপ্ন দীর্ঘদিন ধরে আমরা দেখে এসেছি, বিশেষ করে মহান মুক্তিযুদ্ধে এদেশের মানুষ অনেক ত্যাগ স্বীকার করেছে। অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, কিন্তু এখনও অর্থনৈতিক উন্নয়ন আমাদের কাছে সুদূরে রয়ে গেছে। ইতিমধ্যেই আবার মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার কারণে জনজীবনে অনেক সংকট নেমে এসেছে। আশা করি শীঘ্রই এই সংকট কেটে যাবে এবং বাংলাদেশের মানুষ যে আশা ভরসা রেখে একটি দলকে ভোট দিয়েছে, আশা করি তাদের সেই উন্নয়নের স্বপ্ন পূর্ণ হবে অদূর ভবিষ্যতে। আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয় যে সম্মান আমাকে সরকার এবং নির্বাচিত প্রতিনিধিরা দিয়েছে। আমি সবসময় সচেষ্ট থাকব বাংলাদেশের সংসদ যেন জনগণের আশা আকাঙ্ক্ষার এবং সকল রাষ্ট্রীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হয়ে গড়ে উঠতে পারে, সেটাই আমরা আশা করি। জাতীয় সংসদের কাছে এটাই মানুষের প্রত্যাশা। আমি চেষ্টা করব যাতে সরকারি দল এবং বিরোধী দল মিলে এই জুলাই সনদেরও বাস্তবায়ন করতে পারে, মানবাধিকার যাতে সুপ্রতিষ্ঠিত হয় এবং দেশ যাতে উন্নয়নের পথে এগিয়ে চলে, সে ব্যাপারে জাতীয় সংসদে যতটুকু করণীয় আমার পার্টটা আমি ঠিকভাবে পূরণ করার জন্য চেষ্টা করব। আমি তো স্পিকার হিসাবে নিরপেক্ষ। আমি সরকার এবং বিরোধী দল উভয়কে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করব। তবে এখন পর্যন্ত মনে হচ্ছে যে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি তারা যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল, তাদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড
ইত্যাদি ধীরে ধীরে বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে। মাত্র 2 মাস এই সরকারের বয়স। তো আশা করি আগামী দিনগুলোতে সরকার নিশ্চয়ই তাদের উন্নয়নের যেসব প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো পালন করবে। আমি আমার পদ থেকে, আমার দলে যে পদ ছিল সেটা থেকে পদত্যাগ করেছি, সুতরাং দলীয় রাজনীতির খোঁজখবর এখন আর খুব একটা রাখি না। তবে স্পিকারকে যে বিচার বিভাগ যে জামিন দিয়েছে আমি মনে করি একটি ভালো কাজ হয়েছে। তিনি একজন মহিলা এবং দেশের 3য় সর্বোচ্চ ব্যক্তি হিসাবে তাকে জামিন নিশ্চয়ই বিচার বিবেচনা করেই বিচার বিভাগ দিয়েছেন। আমি রাজনীতি থেকে যেহেতু দলীয় পদ থেকে পদত্যাগ করেছি, এখন আর দলীয় রাজনীতির সাথে অতটা মাথা ঘামাই না। তবে বাংলাদেশে আশা করি যে সকল দলের একটা শান্তিপূর্ণ সহ অবস্থান থাকুক, এটাই কামনা করি। একটু আগে আমি ভোলায় সুধী সমাজের সাথে একটি মিটিং করেছিলাম। এখানকার জেলা পরিষদের সম্মানিত প্রশাসক জনাব গোলাম নবী আলমগীর তিনিও সেখানে উপস্থিত ছিলেন। তো এ ব্যাপারে যদি ভোলাবাসীর পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়, আমি সংশ্লিষ্ট মন্ত্রীর সাথে আলাপ আলোচনা করে এই সমস্যাটি নিরসন করার চেষ্টা করব। এছাড়াও ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে এবং আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি ইতিমধ্যে প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে ভোলা বরিশাল সেতু নির্মিত হবে। আর ভোলাতে একটি মেডিকেল কলেজের ইতিমধ্যেই সরকার সিদ্ধান্ত ঘোষণা করেছে। অলরেডি 8টি কলেজের মধ্যে একটি মেডিকেল কলেজ ভোলাতে হবে। সুতরাং প্রাথমিক দাবিগুলো পালন হবে বলেই আমার ধারণা। ধন্যবাদ। তারপরে আমার আপনার পরিদর্শনের জন্য স্যার ধন্যবাদ স্যার। জেলা পরিষদ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। এই মোবাইল এই অর্জুন দা জেলা পরিষদ সামনে